বিসমিল্লাহ ভাই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, যে কোনো কাজ করার পূর্বে আমরা প্ল্যান করে থাকি, ঠিক তেমনই ইংরেজি শেখার পূর্বেও আমরা লিসন প্ল্যান অনুযায়ী যদি ইংলিশ শিখি তাহলে আমাদের লার্নিংটা অনেক ইফেক্টিভ হবে অ্যান্ড সাকসেসফুল হবে। আই হোপ এই জন্য আপনাদের সুবিধার্থে আপনারা যাতে ভালো করে শিখতে পারেন এই জন্য আমি একটা লিসন প্ল্যান করেছি। আমি আজকে আপনাদের বুঝিয়ে দিব কিভাবে আমরা ইংরেজি শেখা শুরু করব এবং কোন টপিক কতদিন পড়ব। আপনারা অলরেডি এখানে দেখতে পাচ্ছেন, প্রথমে আমাদের ইংরেজি শেখার শুরুতে বা যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার শুরুতে উচ্চারণ শিখতে হয়। যেমন আমরা আরবি শেখার শুরুতে আমরা আলিফ বা এভাবে কায়দা শেষ করে তার মাখরাজ শিখি, ঠিক তেমনই আমাদের ইংলিশ লেটারগুলোর উচ্চারণ শিখতে হবে। ইংলিশ লেটারের উচ্চারণটা এনশিওর করেই অন্যান্য বিষয়গুলোতে অ্যাডভান্স হতে হবে। আমরা এই জন্য এখানে সময় দেওয়া আছে লেটার প্রনাউন্সিয়েশন টুডেজ। আমরা 2 দিন যদি ইংলিশ লেটারের উচ্চারণ প্র্যাকটিস করি, আমি আমার অভিজ্ঞতার ভিত্তিতে বলতে পারি যে 2 দিনেই মোটামুটিভাবে ইংলিশ লেটারগুলোর উচ্চারণ শেখা সম্ভব। এরপরে আমরা যদি আসি, লেটার শেখার পর আমরা কয়েকটা লেটার ধরে একটা ওয়ার্ড হয় বা সিলেবল হয়। এই লেটারের পরে আমাদের যেটা শিখতে হবে সিলেবল। ইংলিশ ভেঙে ভেঙে উচ্চারণ করার জন্য সিলেবল জানা অত্যাবশ্যক, এসেনশিয়াল, ম্যান্ডেটরি। সো এটা একদিনেই যথেষ্ট। একদিন যদি আপনারা শিখে প্র্যাকটিস করেন, আই হোপ ইট ইজ পসিবল টু কমপ্লিট উইথিন 1 ডে। এরপরে আমাদের শেখা দরকার অ্যাফিক্সেশন। অ্যাফিক্সেশন মূলত ওয়ার্ড ফাংশনের কাজ, ওয়ার্ড নিয়ে কাজ। আমাদের প্রথমে লেটারের উচ্চারণ এনশিওর করতে হবে, তারপরে সিলেবলের কাজ করতে হবে। এরপর এই সিলেবল করে করেই মূলত ওয়ার্ড বানানো যায়। এই ওয়ার্ড রিলেটেড যে টপিক, এটা হচ্ছে অ্যাফিক্সেশন, যেটা আমরা সবাই জানি সাফিক্স এন্ড প্রিফিক্স, এটাকে একসাথে অ্যাফিক্সেশন বলা যায়। এটা আমরা 3 দিন যদি একটু শিখি তাহলে বেসিক। এখানে একটু বলে রাখি, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে লেখা আছে বেসিক ইংলিশ। আমার চ্যানেলটার নাম বেসিক ইংলিশ। বেসিক বলতে আমরা আসলে কি বুঝি? বেসিক বলতে আমরা বুঝি এক কথায় একেবারেই ফান্ডামেন্টাল বিষয়টা জানা। বেসিক কথাটা মূলত বেস থেকে আসে। যেমন আমরা যদি কোনো বিল্ডিং দিই, বিল্ডিং এর প্রথমে ভিত্তি দিতে হয়। ভিত্তিতে খুব বেশি ম্যাটেরিয়াল প্রয়োজন নয়, তবে ওইটা অবশ্যই দিতে হয়। ঠিক তেমনই ইংলিশ শেখার ক্ষেত্রে বেসিক ইংলিশের জন্য যে টপিকটা আমি শিখবো ওইটার একেবারে খুবই হোয়াট মার্কা নলেজ যদি থাকে তাহলেই আসলে ওইটাকে বেসিক বলা যায়। এই বিষয়গুলোর প্রত্যেকটার আলাদা ইন্ডিভিজুয়াল টিউটোরিয়াল পাবেন ইনশাআল্লাহ। তারপরে আমরা চলে আসি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ এটা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এটা মোটামুটি 3 দিন যদি আমরা পড়ি তাহলেই আমরা পার্টস অফ স্পিচ শেষ করতে পারবো। আমি এখানে আবারও আপনাদের বলি যে লেটার ভালো করে শেখার পরে আমাদের সিলেবল শিখতে হবে। সিলেবল পরে আমাদের অ্যাফিক্সেশন যাইতে হবে। অ্যাফিক্সেশনে আমার ওয়ার্ডের ফাংশন, ওয়ার্ড ফরমেশন আমি শেখার পর যদি এখন আমি গ্রামার শেখা, এই 3টা বিষয়, these 3 topics are absolutely based on foundation of language. এটা শেখার পরেই এইখান থেকেই মূলত গ্রামার শুরু। গ্রামার শুরুতেই আমাদেরকে শিখতে হবে পার্টস অফ স্পিচ, ওয়ার্ড লেভেলের কাজ। ইংলিশে যতগুলো শব্দ রয়েছে, all of the words of English language are divided into 8 according to their functions. So এইটা ভালো করে জানতে খুব বেশি সময় লাগবে না। 3 days enough, good enough, একেবারে বেসিক জিনিসটা জানার জন্য। এরপরে
আমরা এই পার্টস অফ স্পিচে আমরা শিখবো নাউন। আর্টিকেল মূলত নাউন রিলেটেড টপিক। আর্টিকেল শেখার জন্য আর্টিকেল মূলত নাউনের পূর্বে যেহেতু বসে, এই অন্যান্য টপিকগুলো থেকে এইটা একটু ডিফারেন্ট টপিক। সো পার্টস অফ স্পিচ শেখার পার্টস অফ স্পিচ শেখার পরে আমরা যদি আর্টিকেল শিখি তাহলে এইটার সাথে এটা হয়ে যায়। যেমন এখানে কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, তারপরে প্রপার নাউন, কমন নাউন, কোন নাউনের পরে কোন আর্টিকেল বসে বা বসে কি না, এটার সাথে সাথে এটা হয়ে যাবে। তাহলে এখানে আমরা পার্টস অফ স্পিচ দিলাম 3 দিন, এখানে আর্টিকেল দিলাম 2 দিন। এই 2 দিন আমরা যখন এই আর্টিকেল প্র্যাকটিস করব, এর মধ্যে আবার পার্টস অফ স্পিচের রিভিশন হয়ে যাবে। এভাবে টপিকটা সেট করা আছে। এরপরে আমরা আসি ডিটারমাইনার। আর্টিকেল কিন্তু ডিটারমাইনারই একটা অংশ, ডিটারমাইনার আর্টিকেলেরই একটা অংশ। এই ডিটারমাইনার এই আর্টিকেল ছাড়াও পজেসিভ আছে এবং কোয়ান্টিফায়ার আছে, যেগুলো আমরা কোয়ান্টিফায়ার এনি মেনি সাম যে শব্দগুলো, এগুলো যদিও একদিনেই শেখা পসিবল, তারপরেও এই এখানে এটা আবার যেহেতু অ্যাডজেক্টিভ রিলেটেড টপিক, অতএব এখানে আমাদের পার্টস অফ স্পিচের অ্যাডজেক্টিভ রিভিশন হবে। অতএব এইটাকে আমরা 3+2+2, দ্যাট মিনস 7 days আমরা পার্টস অফ স্পিচ নিয়েই শিখতে পারবো। এই পার্টস অফ স্পিচ শিখতে শিখতেই আবার আমরা এখানে 2টা টপিক শিখে যাব। এরপরে আমরা আসি টেন্স। সো এখানে একটা মজার বিষয় হচ্ছে যে আমরা শুরুতেই কিন্তু আমাদের স্যারেরা বা আমাদের ট্রেডিশনাল মেথড হচ্ছে প্রথমেই টেন্স পড়ানো শুরু করি, যদিও এটা আসলে সম্পূর্ণ ভুল পদ্ধতি। কারণ টেন্সের ফাংশনটা হচ্ছে সেন্টেন্স লেভেলে। টেন্সের কাজ হচ্ছে ভার্বকে নিয়ে। এখন একটা স্টুডেন্ট ভার্ব কি সেটা জানে না। এখন তাকে যদি বলা হয় ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, প্রেজেন্ট ফর্ম, ভার্ব প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, ও প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম এটা সে শুনতেছে, বাট ভার্ব কি সে এটাই জানে না। তাহলে কি সে আসলে মনে রাখতে পারবে টেন্স? আচ্ছা, এই টেন্স আমাদেরকে শিখতে হবে। এখন এখানে আরেকটা জিনিস বলে রাখি যে এই টেন্স 1 মাস যায়। আমিও প্রাইভেটে স্যারের কাছে পড়েছিলাম, 1 মাসও টেন্স হয় না, নাকি এই টেন্স নাকি অনেক ক্রিটিক্যাল, অনেক জটিল, অনেক কুটিল, এভাবে অনেক কত মানে পাস করেও এটা অ্যাডভান্স ইংলিশ পর্যন্ত চলে যাবে এই টপিকটা যদি আরেকদিন শেখা যায়। তবে আমাদের মুশকিলটা হচ্ছে যে আমরা আসলে বেসিকটা না জেনে আমরা একসাথে অনেকগুলো নিয়ম শিখে ফেলি এবং সবগুলো নিয়ম সুন্দরভাবে মুখস্থ করি। মুখস্থ করার পরে আবার কিছুদিন পর ভুলে যাই। কারণটা কি? কারণটা হচ্ছে যে বেসিক জিনিসটা আমার মনে নাই। একেবারে অ্যাডভান্স নিয়ম সবগুলো তো মনে থাকবে না, অ্যাডভান্সে তো অনেকগুলো নিয়ম, কিন্তু বেসিক নিয়মটা যখন মনে থাকবে ওই নিয়ম থেকে আরো অনেক ধরনের নিয়ম বের করা পসিবল। কিভাবে বের করা পসিবল পরের ভিডিওতে আপনারা এটার বিস্তারিত পাবেন। এরপরে আসি কমপ্লিটিং সেন্টেন্স। দেখা যাচ্ছে আচ্ছা, কমপ্লিটিং সেন্টেন্স এটা 5 days। কমপ্লিটিং সেন্টেন্সটাতে কেন বেশি সময় আমি দিয়েছি? কমপ্লিটিং সেন্টেন্স বলতে কি বোঝায়? এই কমপ্লিটিং সেন্টেন্সে ফ্রেজ ইউজ হতে পারে, ক্লজ ইউজ হতে পারে। এটাতে আরেকটা টপিক আছে কন্ডিশনাল প্রয়োজন হয়, এখানে অ্যাডভার্বিয়াল প্রয়োজন হতে পারে। আবার বেসিক কিছু নিয়ম রয়েছে যে কমপ্লিটিং সেন্টেন্সের, সেগুলো জানা দরকার। অতএব কমপ্লিটিং সেন্টেন্স আমরা যখন আসব তখন আমাদের ফ্রেজ ক্লোজ রিভিশন হবে, কন্ডিশনাল রিভিশন হবে, সেন্টেন্স রিভিশন হবে। এটা 5 days-এ গুড এনাফ বেসিক শেখার জন্য। এবং সবার শেষে ট্যাগ কোশ্চেন এখানে দেয়া আছে, আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন না। ট্যাগ কোশ্চেন এখানে আমি লিখেছি, নিচে দেয়া আছে, হয়তোবা আমার ক্যামেরা দিয়ে এটা দেখা যাচ্ছে না। ট্যাগ কোশ্চেন আমি 3 days দিয়েছি। আমি চ্যালেঞ্জ করব 3 days লাগবে না, ট্যাগ কোশ্চেন অনলি 2 days। ইফ এইগুলো যদি আপনার বেসিক ধারণা থাকে, আপনার যদি ভার্ব সম্পর্কে বেসিক ধারণা থাকে, আপনার যদি সাবজেক্ট পার্টস অফ স্পিচ সম্পর্কে ভালো ধারণা থাকে এবং সেন্টেন্স সম্পর্কে ভালো ধারণা থাকে, 3টা। এই ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে 3টা বিষয়। নাম্বার 1 পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচে মূলত নাউন প্রোনাউন, তারপরে ভার্ব এবং
ভার্বের সাথে রয়েছে টেন্স, এরপরে সেন্টেন্স। এই কয়েকটা ধারণা মোটামুটি যদি থাকে তাহলে ট্যাগ কোশ্চেন ইজ পসিবল টু কমপ্লিট উইদিন 2 days, বাট 3 days ইজ দেয়ার। আমি এটাতে 3 days দিয়েছি, কারণটা হচ্ছে যে আমরা একদিন শিখবো, 2 দিন প্র্যাকটিস করব, সেকেন্ড ডে আমরা এটা প্র্যাকটিস করব, থার্ড ডে আমরা একটা এক্সাম দেব। এক্সামে আমি বেসিক বলতে কি বোঝাই, বেসিক বলতে 30% or 40% যদি আমি শিখি ওই টপিকটা সম্পর্কে, এটাই আমার বেসিক। বেসিক বলতে সব কিছু না, সব কিছুই যদি আমি জানি তাহলে বেসিক বলতে কি বোঝায়। বেসিক কথাটা মূলত বেসিক কথার রুট ওয়ার্ড কি, বেসিক কথার রুট ওয়ার্ড হচ্ছে বেস, রাইট? বেস মানে কি? বেস মানে ভিত্তি। ভিত্তি মানে কি? ভিত্তি কি অনেক কিছু দিয়ে হয়? আমরা যদি বাড়ি ভিত্তি দেই, বাড়িতে গিয়ে 1000 একেবারেই 1000 2000 ইট, 1 টন 2 টন রড, তারপরে 1 গাড়ি 2 গাড়ি সিমেন্ট, তারপরে কয়েক লরি বালু, এগুলো দিয়ে কি ভিত্তি হয়? ভিত্তি হয় খুব অল্প পরিমাণে খোয়া, ইট, সিমেন্ট, বালি দিয়ে মূলত ভিত্তি হয়। এবং এই ভিত্তিটা যার যত মজবুত, তার উপরের ফাউন্ডেশন উপরে তত বেশি উঠানো পসিবল। অতএব এই বেসিকটা যে কমপ্লিট করবে, সে পরবর্তীতে এই বেসিকের উপর, ফর এক্সাম্পল এখানে আমার ন্যারেশনের বেসিক দেওয়া আছে 5 ডেজে, যে 5 ডেজের মধ্যেই ন্যারেশন কমপ্লিট করতে পারবে, এই বেসিকের উপর সে আরও যত অ্যাডভান্স দেখ না কেন তার সবগুলো মনে থাকবে। বাট এই বেসিকটা যার ক্লিয়ার নেই, সে যতগুলোই আসুক না কেন, যত কিছুই শিখুক না কেন, সব ভুলে যাবে। এখন আপনাদের কাছে মনে হতে পারে যে কিরে, এখানে 1 দিন 2 দিন 3 দিন করে একটা টপিক দিছে, তাহলে এটা কি আসলে ইজ ইট পসিবল? ভাই এত তাড়াতাড়ি কি ইংরেজি শেখা যায়? এইখানে যদি আপনারা হিসেব করেন তাহলে এইখানে আপনাদের সময় লাগবে, এটা তো 1 day 1 or equal how many days? 2 days. এখানে 2 দিন দেয়া আছে, 2 plus 1 is equal to 3, 6, 9, 11, 13, 15, 17, 22, 25, 28, 29, 31, 36, 39, 41, 43, 46, 51, 56, 58, 59, 40, 64 plus 67 days। এখন বিষয়টা হচ্ছে 67 days এটা কার জন্য? এটা কি যারা প্রতিদিন বাড়িতে বসে বসে পড়বে তার জন্য? এটা হচ্ছে যারা 3 দিন করে প্রাইভেট পড়ে তার জন্য, সপ্তাহে 3 দিন প্রাইভেট পড়ে তার জন্য। এখন আপনারা হিসেব করেন 12 দিন, আপনি মাসে পড়বেন 12 দিন, তাহলে আপনি এখন এটাকে 67 কে 12 দিয়ে ভাগ দেন, তাহলে আপনার কত মাস সময় লাগে? 5 12 60, 5 12 60, 7, তার মানে প্রায় 6 মাসের মতো সময় লাগে। 6 মাসের মতো সময় লাগবে। এই 6 মাস ধৈর্য সহকারে যদি কেউ কোন স্যারের কাছে সুন্দরভাবে এই টপিকগুলো ধরে ধরে পড়ে, তাহলে তার বেসিক হয়ে যাবে। এটাতে হাফ ইয়ার লাগবে সময়, অর্ধেক বছর সময় লাগবে। এইটা কমপ্লিট করার পরে সে আরেকটাতে যাবে, সেটা কমপ্লিট করবে। আমি এখানে আপনাদের একটু বলে রাখি যে আমি অলরেডি আপনাদের দোয়ায়, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি বেসিক ইংলিশ 1 শিট রেডি করেছি। আমার এই টপিকগুলোকে সাজিয়ে এই প্ল্যানের উপর ভিত্তি করেই আমি শিট সাজিয়েছি। আপনারা যদি চান বা আপনাদের প্রয়োজন হলে আমি দিতে পারবো, এবং এইভাবে যদি শিখেন তাহলে এটা হয়ে যাবে। এইটা কমপ্লিট করার পরে
আমরা বেসিক ইংলিশ 2 শিখব। বেসিক ইংলিশ 1 এবং বেসিক ইংলিশ 2 যে কমপ্লিট করতে পারবে, তারপরে যদি সে অ্যাডভান্স ইংলিশে যায়, আমি চ্যালেঞ্জ করব সে ইংলিশে অনেক স্মার্ট হবে, অনেক এক্সপার্ট হবে, ইংলিশে সে মাস্টার হবেই হবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।